বেলাডোনা আমার নিজের লেখা কবিতা পড়ছি। এইমাত্র আমার মৃত্যুদণ্ড ঘোষিত হল। জজ সাহেব রায় লিখে কলমের নিব ভাঙলেন। চেয়ার ছেড়ে যেতে যেতে আমার দিকে করুণ করে চাইলেন। সেই চাহনিতে প্রেম ছিল, নিষ্ঠুরতা ছিল, ছিল করুণার কণা কিছু। তার সেই চাহনির ভেতর থেকে রবিবাবুর গান গড়িয়ে নামলো যেন। আমি সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি, কলঙ্ক ভাগি। আমার অবশ্য একটুও মন খারাপ হয়নি রায় শোনার পরে। মনে হয়েছে এটাই আমি কামনা করে এসেছি এত দিন ধরে, নইলে এত বিষ হৃদয়ে ধারণ করে মেজেছিলাম কি করে। এই বিষয়ের কথা জজ সাহেবা তার রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করতে ভোলেননি। খুব কি কষ্ট হচ্ছে আমার এই দণ্ড ঘোষণা শুনে। আমি আমার গোটা জীবন ধরে হৃদয়ে বিষের চাষ করেছি। আফ্রিকা থেকে খুঁজে খুঁজে এনেছি হেমলকের হৃষ্টপুষ্ট চারা, করবি আর থুতুরা চারা হৃদয়ে পুঁতেছি, জল সার দিয়েছি নিয়মিত। একটু একটু করে বিষ উৎপাদন শুরু করেছি অমিত নিষ্ঠা ও যত্নের সাথে। অথচ হৃদয় কি করে এত বিষ ধারণ করে বেঁচে রইল, সে এক মহাবিস্ময়। বেলাডোনা এমন এক বিষ যা মারেও বাঁচিয়ে বাঁচিয়ে। জজ সাহেবের করুণা হল। তিনি এই জীবন মৃতকে মৃত্যুদণ্ড দিয়ে বাঁচিয়ে দিলেন আরো এক ধাপ। আমার অপরাধ ছিল একাধিক। প্রথমত, আমি একজন ঠান্ডা মাথার খুনি। নিজেকে প্রতিদিন একটু একটু করে খুন করেছি। সেই খুন সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে এবার। হৃদয়থলিতে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম বিষের গাঢ় উপস্থিতি। অ্যাকোনাইট, রাইসিন বা সায়ানাইড শুধু নয়, বেলাডোনার মাত্রা খুব বেশি পরিমাণে পাওয়া গেছে। আমাকে শয়তানের শিরস্ত্রাণ পরিয়ে বধ্যভূমিতে নিয়ে যাওয়া হবে। আপিলের কোনো সুযোগ দেয়া হবে না, আগেই জানিয়ে দেয়া হয়েছে। এই অপরাধ পৃথিবীর সবচেয়ে গর্হিতের একটি, নিজেকে মেরে ফেলা। আমি অবশ্য আপিলের বদলে মৃত্যুদণ্ডকেই উদযাপন করতে চাইছি। কেননা শুধু শুধু এই বেঁচে থাকাটাই আমার কাছে মৃত্যুদণ্ডের মতো বিষয়। আমার খুব যে একটা খারাপ লাগছে এমনও নয়, বেশ একটা শান্তি শান্তি বোধ সর্বাঙ্গে ছড়িয়ে যাচ্ছে বিষের মতো। মনে পড়ছে বেলাডোনার প্রথম ডোজ যেদিন নিয়েছিলাম সেদিনের কথা। মেসোপটেমিয়ার কোনো এক নদী তীরে বসে আছি। সূর্য ঢলে পড়েছে। অপূর্ব এক মায়াবী আবেশ চারদিকে। হাতে ছিল ডায়ানিসাসের এক পেয়ালা দ্রাক্ষাচূড়া। আমি পান করছি নেশার ঝিল। সূর্য নেমে আসছে ইউফ্রেটিসের জলে। এক অতীন্দ্রিয় জগতের দিকে আমি হেঁটে যাচ্ছি। কিছুটা স্বপ্ন, কিছুটা ঘোর আর চৈতন্যের মাঝামাঝি। পৃথিবীর তাবৎ পুরাণের সুন্দরীগণ আমার সঙ্গী হয়ে হাঁটছেন। টাইগ্রিসের তীর থেকে হেঁটে হেঁটে কখন যে এসে হাজির হয়েছে ইউফ্রেটিস তীরে টের পায়নি। চেতন অবচেতনের কাল এমন হয়। বিষ পান করতে করতে একদিন বিষের সাথে ভীষণ মিতালি হয়ে গেল। জগতের সকল ধরনের বিষ পান করে দেখেছি। ওরা খুব নিরীহ ও মায়াবী। ওরা আমাকে চেতন অবচেতনের মাঝামাঝি নিয়ে গিয়ে জীবনের এক অপূর্ব সূর্যাস্ত দেখায়। যে সূর্যাস্ত আমাকে ঈশ্বরের উচ্চতায় পৌঁছে দেয়। আমি ক্রমশ দানবিক ঈশ্বর হয়ে উঠি মানবিক সীমানার ভিতরে বসে। জীবনের শেষ সূর্যাস্ত দেখার জন্যে
বড্ড অধীর অপেক্ষায় আছি এখন। বড় আনন্দের দিন আজ। আমার মৃত্যুদণ্ডের কাঙ্ক্ষিত রায় পেয়েছি। কিছুক্ষণ পর ওরা আমাকে শয়তানের শিরস্ত্রাণ পরিয়ে নিয়ে যাবে ভূমধ্য সাগরের তীর ঘেঁষা ঐতিহাসিক বধ্যভূমির দিকে। ওরা আমাকে বেলাডোনার ডোজ দেবে তীব্র মাত্রায়। আমি মরে যাব, অথচ ইতিহাস ছুঁব না। আমি সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারই ছাপ বক্ষে মাগি।